নমস্কার, আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত। আজ আমি তোমাদেরকে মূলোর শাক ভাজা বানিয়ে দেখাবো। মূলোর শাক অনেকেই খেতে জানে না, শাকটাকে ফেলে দেয়। তা আজকের রেসিপি তোমরা ফলো করো, শাকটাও কিন্তু খাওয়া যায় আর সুস্বাদু এই শাক। মূলোর শাক এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার শাকটা থেকে আমি জল বের করে নেব। তার জন্য প্রথমেই লবণ দিয়ে দিলাম। মূলোর শাক কিন্তু ভাজতে একটু দেরি লাগে, অনেক জল থাকে মূলোর শাকে। তার জন্যই লবণ দিয়ে প্রথমে একটু অল্প করে, খুব না, হালকা জল বের করে নেব। তো লবণ দেওয়ার পরে দেখো হাত দিয়ে একটু আমি চটকে নিচ্ছি। এতে করে দেখো শাকটা নরম হয়ে গেল আর অনেকটাই জল বেরিয়ে যাবে। সম্পূর্ণ জল কিন্তু বের করে দেব না, হালকা জল বের করে দেব। এতে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে, রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে। এই জলটা না বের করলে শাক রান্না করতে দেরি হয়, ভাজা ভাজা হতে দেরি লাগে। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা ফেলে দেবো, শাকটাকে অন্য পাত্রে ছেঁকে নেব। এবার চলো শাকটাকে ভেজে নিই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। মাত্র দুটো উপকরণে আজকে শাকটা বানাবো। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবার রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। রসুন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঝরানো শাক আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। শাকটা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নেব। আর শাকের মধ্যে যেহেতু লবণ দিয়ে জলটা বের করে নিয়েছিলাম, এর মধ্যে লবণটা একটু মাপ করে দিতে হবে, খুব বেশি লবণ দিলে কিন্তু চলবে না। তো জল বের করার জন্য লবণ একটু কিন্তু রয়ে গেছে, তাই আন্দাজ করে লবণটা এবার আমরা দেব। অল্প পরিমাণে লবণ দেব আর অল্প একটু হলুদ দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণে। এবার লবণ আর হলুদকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্লো আঁচে রেখে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমি আরো একবার ঢাকা খুলে শাকটাকে নেড়ে দিয়েছিলাম। আর 5 মিনিট পরে দেখো আরো একবার আমি খুলে দেখে নিলাম, শাকটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এইরকমই শাকটা হবে ভাজা ভাজা, জল কিন্তু একদম শুকিয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে, শুধু মূলোর শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে। গরম গরম ভাত আর কিচ্ছু লাগবে না, মূলোর শাক আর আলু সেদ্ধ হলে ব্যাস। তো শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবেই তোমরা বানাবে। যারা এই শাক পছন্দ করো না তারাও কিন্তু আজকের পর থেকে বানিয়ে খাবে। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি এই শাক। আবারও বলছি, ভালো লাগলে তোমরা বাড়িতে বানাবে। আর আমার নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো শাকটা আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।